প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। যারা অমুসলিম আছেন প্রত্যেকের প্রতি লাল গোলাপ শুভেচ্ছা। আজকে আমার অনুষ্ঠান যারা দেশ ও দেশের বাইরে শুনছেন সবাইকে আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে নিয়মিত বিশ্লেষণমুখী আলোচনা শুরু করছি। আজকের বিষয় শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন প্রসঙ্গে। প্রিয় ভিউয়ার্স, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তারা ক্ষমতায় থাকাকালীন ভুল ত্রুটি সব কিছু মিলিয়ে একটা শাসনভার পরিচালনা করতে হয়। তবে ভুল ত্রুটি কতগুলো লিমিট থাকতে হয়। আমি যেটা মনে করি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এদের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করার যোগ্যতা আমার নেই। কারণ একাধারে একজন ব্যক্তি ছিলেন কারাবরণকারী নির্যাতিত নেতা, জনমানুষের নেতা। তিনি সারা জীবন যৌবন অধিকাংশ সময় কারাগারে কাটিয়েছেন এই রাজনৈতিক কারণে। তিনি ক্ষমতা থাকাকালীন অনেক সমালোচনা আলোচনা আছে, থাকবেই। অন্যদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি একদিকে ছিলেন একজন তৎকালীন কমিশনার র্যাঙ্কের অফিসার, খুবই মেধাবী লোক এবং একজন খাঁটি মুক্তিযোদ্ধা, এবং অনেকেই মনে করেন দেশের ক্লান্তি লগ্নে বহুতন্ত্রের গণতন্ত্রের প্রবক্তা। প্রিয় দেশবাসী, আমি এদের ক্ষমতা থাকাকালীন যে ছোটোখাটো বড় ভুল ত্রুটি হয়েছে এগুলো নিয়ে আমি আলোচনা করব না। আমি আলোচনা করব এদের একটা আদর্শবাদ ছিল, দেশকে গড়ার, দেশকে উন্নয়ন করার এদের একটা স্বপ্ন ছিল। যেমন প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা যখন ক্ষমতায় ছিলেন তাদের কোনো বাড়িগাড়ি ছিল না, তাদের কোনো সম্পদ ছিল না, তাদের সম্পদের কোনো লোভ ছিল না, কারণ তা ইতিহাসে স্বর্ণ অক্ষর লেখা থাকবে, এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু তাদের একটা আদর্শ ছিল এই দেশকে তারা কীভাবে গড়বেন। আর তাদের আদর্শ, তারা মৃত্যু হওয়ার পরে তাদের আদর্শ বিলীন হয়ে গেছে। কারণ আমরা দেখেছি তাদের ক্ষমতা যাওয়ার এবং মৃত্যু হওয়ার পরে তাদের আদর্শ বাস্তবায়নের জন্য অনেকেই চেষ্টা করেছেন, কিন্তু আদর্শ বাস্তবায়ন তো দূরের কথা, তাদের আদর্শের নাম দিয়ে শুধু আমরা পোস্টার লাগাই, আমরা ফেস্টুন লাগাই, আমরা অনেক নেতা হাজি, বঙ্গবন্ধুর সৈনিক হাজি, জিয়াউর রহমানের সৈনিক হাজি, কিন্তু আমরা মূলত কাজ করি কি? কাজ করি লুটতরাজবাজ, দখলবাজ, একে মারো, ওকে ধরো, এরে জেলে ভরো, এই আগুন সন্ত্রাস, এই ফ্যাসিস্ট, বিভিন্ন কথা নিয়ে রাজনীতি করি আমরা। মুক্তিযোদ্ধার পক্ষে বিপক্ষে কথা নিয়ে, দেশের যুদ্ধ চলাকালীন পক্ষে বিপক্ষে। আমার প্রশ্ন হলো যে আসলে প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এদের আদর্শ বাস্তবায়নের জন্য আমরা কোনো কেউ চেষ্টা করি না। শুধু এদের নাম দিয়ে শুধু আমরা লুটতরাজ করি, আর উন্নয়ন করলে সেই উন্নয়নের ভিতরে আমরা লুটতরাজ করি। কোন দেশে আমরা বাস করছি? এবং এই শেখ ফ্যামিলি এবং জিয়া ফ্যামিলির ভিতরে আমরা গবেষণা করে দেখেছি, রিসার্চ করে দেখেছি, আসলে শত চেষ্টা করলেও মূলত এদের দুজনের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমরা কেউ কোনো কাজ করি না। দেখেন, শেখ ফ্যামিলির ভিতরে বিগত 15 বছর ক্ষমতা ছিলেন। শেখ ফ্যামিলির সেই বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে ক্ষমতা থাকা ছাড়া আর কি কাজ করছে শেখ ফ্যামিলির লোকেরা? আমি দেখি নাই, শুধু দুর্নীতি অপকর্মে করেছেন। আবার জিয়াউর রহমানের যে এতজন ভালো নেতা ছিলেন এবং তার নাম ভাঙানো ছাড়া, জিয়া সৈনিক ব্যবহার করা ছাড়া আর কি করেছেন তার বিরুদ্ধে? তার পক্ষে কি করেছেন? কিছুই করে না তার পক্ষে। আমি মনে করি যেটা জনগণের যেটা আশা করেছেন সে ধরনের কিছুই হয় নাই। জনগণের যে আশা করেন এই দুজনের আদর্শ বাস্তবায়নের জন্য দুইটা পরিবার
যে বারবার ক্ষমতা আসেন, কিন্তু আসলেই এই দুই পরিবারের ছত্রছায়ায় অসংখ্য অসংখ্য ভুইফ নেতারা শুধু লুটতরাজ করে। আমি ইদানিং লক্ষ্য করেছি, দীর্ঘ 15 বছর যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিলেন, তখন যারা অত্যাচারিত হয়েছেন, বিএনপি জামাতে যারা নির্যাতিত হয়েছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন ছোটোখাটো দলের যারা অত্যাচারিত হয়েছেন, এখন সেই আওয়ামী সরকার যখন পালিয়ে গেছেন, এখন যারা লুটতরাজ করেন, যারা চাঁদাবাজি করেন, আমরা ইউটিউব খুলি দেখি শুধু রান দাও আর শুধু ফ্যাসিস্ট আর আওয়ামী লীগ করছে মব জাস্টিস। কিন্তু যারা এই মব জাস্টিস করে, যারা এই চাঁদাবাজি করে, কেউই সেই 15 বছরের পরীক্ষিত সৈনিক নয়। তারা কেউই তেমন একটা জেল খাটেননি। সম্পূর্ণগুলো ভুইফোর আমি মনে করি, এককাল 90% ভুইফোর। কিন্তু এগুলো তো তারিখ দিয়ে দমন করতে পারছেন না। তারিখ দিয়ে তো বহু চেষ্টা করতেছেন, বহুত চেষ্টা করছে। চেষ্টা করতেছেন, এসে চেষ্টা আর কী করবে আমি দেখি না, কিন্তু এত দমন করতে পারছেন না। সেই বিএনপি যারা পরীক্ষিত সৈনিক 15 বছর নির্যাতিত, তারা 10টা 20টা 50টা 100টা 200টা 300টা মামলা খেয়েছেন, বছর পর বছর কারাগারে রয়েছেন, গুম হয়েছেন, আয়নাগারে রয়েছেন। কই সেই আলেমরা, সেই বিএনপি থেকে তারা তো চাঁদাবাজি করেন না, অনেক ক্ষেত্রে এই রামদলই হাঁটেন না। কিন্তু করে কারা রামদলই হাঁটেন কারা? এই কারা আজকে পাথর দিয়ে মাথা ভাঙে কারা? ওই তারা তো সেই 15 বছরে তারা পরীক্ষিত সৈনিক ছিল না। কিন্তু এগুলো দমন না করতে পারলে এই দায়ভার তো বিএনপি নিতে হবে, এই দায়ভার তো সংশ্লিষ্ট দলে নিতে হবে। প্রিয় দেশবাসী, আসলে আমরা কোথায় যাব? আমার তো আমি আবারও বলছি, আমি কোনো এই আওয়ামী লীগ বিএনপি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না। কে ক্ষমতা আসবে, কে ক্ষমতা যাবে, এটা নিয়ে মাথা ব্যথা না। আমি কোনো দলের সাপোর্ট করি না। আমি শুধু অন্যায় এবং দুর্নীতির মুক্ত একটা দেশ চাই, এটাই আমার লক্ষ্য। এই জন্যই আমি কাজ করে যাব। আমি সবার ভালোটা ভালো বলি, খারাপটা খারাপ বলি। জনগণে আমাকে পছন্দ করবে কি না করবেন আমি জানি না। আসসালামু আলাইকুম। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমার কমেন্ট বক্সে আমার ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন, আমি সংশোধন হব। আল্লাহ হাফেজ। এবং অমুসলিম যারা আছেন তাদের প্রতি লাখ লাখ শুভেচ্ছা। সবাই ভালো থাকুন।